নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, শিল্পের নবজাগরণ, সুরত শর্মিষ্ঠার হাত ধরে ভারতীয় শিল্প সমাজের সাবলকত্ব। ভারতীয় শিল্পে সাহসী বিপ্লব, সুরত চক্রবর্তী ও শর্মিষ্ঠার শিল্প দর্শন বদলে দিল মানসিকতা। সুরত শর্মিষ্ঠার যুগান্তকারী পদক্ষেপ দি শেডস অব নুড 2, প্রাচীন ভারতীয় শিল্পের আধুনিক রূপায়ণ। দি শেডস অব নুড 2 সুরত শর্মিষ্ঠার যুগান্তকারী অবদান। এটা একটি প্রদর্শনী নয়, আন্দোলন। দি শেডস অব নুড 2 শিল্পে নতুন দিগন্ত খুললেন সুরত ও শর্মিষ্ঠা। নগ্নতা নয়, শিল্পের পূর্ণতা। দি শেডস অব নুড 2 সুরত শর্মিষ্ঠার শৈল্পিক বিপ্লব। ভারতীয় চিত্রকলার ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হল। বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের উদ্যোগে দি শেডস অব নুড 2 শুধুমাত্র একটি প্রদর্শনী নয়, এটি ভারতীয় চিত্রকলার ঐতিহ্যকে নতুন মাত্রায় পৌঁছে দেওয়ার এক সাহসী পদক্ষেপ। শিল্প কখনোই সীমাবদ্ধ ছিল না। অজন্তা ইলোরা থেকে খাজুরাহ, মথুরা থেকে দক্ষিণ ভারতের মন্দির শিল্প, ভারতীয় শিল্প সর্বদাই মানব দেহকে এক পরিশুদ্ধ শৈল্পিক ভাষা হিসেবে গ্রহণ করেছে। অথচ সময়ের প্রবাহে এই চিরন্তন ধারা হারিয়ে যেতে বসেছিল সামাজিক সংকীর্ণতার কারণে। দি শেডস অব নুড 2 সেই খণ্ডিত ধারার পুনর্নির্মাণ, এক শিল্প আন্দোলন। সুরত শর্মিষ্ঠার যুগান্তকারী পদক্ষেপ হল বিশ্ববিখ্যাত শিল্পী সুরত চক্রবর্তী আন্তর্জাতিক মডেল শর্মিষ্ঠা রায়চৌধুরী এই আন্দোলনের দুই পথপ্রদর্শক। তাদের শৈল্পিক দর্শন এই প্রদর্শনীকে শুধু একটি ইভেন্ট নয়, বরং এক নতুন শিল্পবোধের ভিত্তি হিসেবে গড়ে তুলেছে। ডক্টর সুরত চক্রবর্তীর মতে, আমাদের লক্ষ্য হল ভারতীয় শিল্পের প্রকৃত গৌরবকে পুনরুদ্ধার করা এবং তার আধুনিক রূপায়ণ ঘটানো। শর্মিষ্ঠা রায়চৌধুরীর দৃষ্টিভঙ্গি স্পষ্ট। একজন মডেল শিল্পীর ক্যানভাসের সাথে সাথে এক চলমান শিল্প। নগ্নতা নয়, এখানে উপস্থাপিত হয়েছে ভারতীয় চিত্রকলার পূর্ণতা। 28শে মার্চ সন্ধ্যায় সত্যজিৎ রায় অডিটোরিয়ামে 3 দিনের এই দি শেডস অব নুড 2 উদ্বোধন করলেন শিল্প সংস্কৃতি শিক্ষা জগতের বিশিষ্ট ব্যক্তিরা। এই উপলক্ষে প্রদীপ প্রজ্বলন করলেন ইন্টারন্যাশনাল সংস্থা ইমেজ ক্রাফটের প্রেসিডেন্ট শঙ্কর দাস। সঙ্গে উপস্থিত ছিলেন পদ্মশ্রী বিমান বিহারী দাস, ভারত মহাসভার স্টেট প্রেসিডেন্ট ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি তারিক চয়ন, সঙ্গীত জগতের পণ্ডিত সুভাষ সিংহ রায় এবং তালবাদ্য শিল্পী পণ্ডিত মল্লার ঘোষ। তাদের উপস্থিতিতে এই প্রদর্শনী নতুন উচ্চতায় পৌঁছায়। এছাড়া সাহিত্য জগৎ, বাংলার ঐতিহাসিক রাজবাড়ির সদস্যবৃন্দ এবং উচ্চাঙ্গ সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা এই প্রদর্শনীতে উপস্থিত থাকলেন। এখন কড়া খবরে সরাসরি শুনুন দি শেডস অব নুড 2 প্রসঙ্গে কি বললেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী ডক্টর সুরত চক্রবর্তী। এটা আমাদের দ্বিতীয় এক্সিবিশন। প্রথমবার আমরা 2024-এ করেছি। এটা সারা বিশ্বে প্রথম। স্কাল্পচার, ফটোগ্রাফি এবং পেন্টিং। এবার আমাদের 100 পেন্টিংস রয়েছে এবং সারা ভারতের নামী শিল্পীদের পেন্টিংস রয়েছে, ফটোগ্রাফি রয়েছে এবং স্কাল্পচার রয়েছে। এবং আমাদের এই মধ্যমণি শর্মিষ্ঠাকে আপনারা সবাই আসুন। এই একটা বিশাল রেনেসান্স আমরা করছি, শিল্পের বিপ্লব করছি, সেটার সামিল। সুরজদা, আর একটা ব্যাপার আমরা দেখেছি, যে প্রশ্নটা আমি এর আগে শর্মিষ্ঠাকেও করেছিলাম, যে বারে বারে আমাদের সেই প্রথম দিন থেকে, ঐতিহাসিক দিন থেকে নারীদেরই নগ্ন ছবিকে আমরা সবসময় প্রতিফলিত করেছি, কিন্তু সেখানে পুরুষদের নগ্ন ছবি কেন আসছে না? এটা ব্যাপারে আপনারা কী ভাবছেন? না, পৃথিবীতে যত মহান শিল্পীরা আছেন হয়তো প্রত্যেকেই নারীদের নগ্নতার সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছেন নান্দনিক রূপ। সেখানে পুরুষ আসেনি একথা ভুল। কারণ আমাদের ডেভিড মূর্তি মাইকেলেঞ্জেলোর কালজয়ী একটি ভাস্কর। তা আমাদের এখানে নারীর নগ্নতা নিয়ে নয়, নারীর নগ্নতার মধ্যে নান্দনিকতা এবং ঈশ্বরীয় ভাব, সেইটা ফুটে তোলা। এখানে কোনো কামনার স্থান নেই, ভালগারিটি নেই, কোনো ভোগের কেন্দ্র নয়, শুধু নারীদের সৌন্দর্যের শিল্পের নান্দনিকতা আমাদের ফুটে তোলা। 3 দিনের এই প্রদর্শনী বিষয়ে কি বললেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মডেল শর্মিষ্ঠা রায়চৌধুরী?
তাই শুনুন এখন। ভীষণ ভালো লাগছে এবং ভারতীয় শিল্প জগৎ যে আমার দ্বারা উপকৃত হচ্ছে এটা ভেবে আমার অত্যন্ত ভালো লাগছে এবং আমার লক্ষ্যই এটা যাতে এই নগ্নতা মানে শিল্পের নগ্নতার যে কী পরিমাণ প্রয়োজন রয়েছে সেই নগ্নতা নিয়ে শিল্পীকে হেল্প করে ভারতীয় যে আমার শিল্প তাকে আবারও বিশ্ব দরবারে সুপ্রতিষ্ঠিত। শর্মিষ্ঠা, আর একটা ব্যাপার আমরা দেখেছি, যখনই শিল্পের প্রয়োজনে নারীদের ব্যবহার করা হয়েছে, নারীদের সেখানে নগ্নরূপকে দেখাতে দ্বিধাবোধ করা হয়নি। আর পুরুষদের সেখানে আমরা দেখতে পাচ্ছি না, কোনো নগ্ন ছবি সেভাবে দেখতে পাচ্ছি না। এটা কি পুরুষতান্ত্রিক সমাজের একটা নারীদের প্রতি অবমাননা বলে মনে করছেন না? আমাদের তো যুগের সাথে তো সমাজ বদলেছে এবং নগ্নতা সম্বন্ধেও মানুষের ধারণা বদলেছে, কারণ আমাদের ভারতীয় শিল্পের নগ্নতা একটি সামান্য একটি দৈনন্দিন বিষয় ছিল, তো বিভিন্ন শাসনে এটা বিলুপ্ত হয়েছে। তো আমি আশা রাখি যে আমাদের এই এক্সিবিশন এটি সমাজের মানসিকতা বদলাবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে শিল্প বুঝতে আরও সাহায্য করবে। প্রদীপ প্রজ্বলন করে 3 দিনের এই প্রদর্শনীর উদ্বোধন করার পর কি বললেন ইন্টারন্যাশনাল সংস্থা ইমেজ ক্রাফটের প্রেসিডেন্ট শঙ্কর দাস, তাই শুনুন এখন। আমি ছোটবেলা থেকেই ফটোগ্রাফির সাথে, ছোটবেলা মানে প্রথম থেকেই আমি ফটোগ্রাফি করি এবং এই লাইনেই যুক্ত এবং দিল্লি বোম্বে আর্টিস্টের সান্নিধ্যে বড় বড় আর্টিস্টের সান্নিধ্যে এসেছি এবং ফটোগ্রাফি করেছি। তো আমার এখানে বেঙ্গল ক্রিয়েটিভ আর্ট থেকে আমাকে ডাকার জন্য আমি খুব গর্ববোধ করছি। আশা করি আমার নেতৃত্বগুলো প্রোগ্রামে এই গ্যালারি শোটা আবার হবে 7, 12, 13, 14 আগস্ট সবাই যাবেন। এবারে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এখানে যারা বসে আছে 2জন ব্যক্তি। এদিনের প্রদর্শনী উদ্বোধনীতে ছিলেন পদ্মশ্রী বিমান বিহারী দাস, তিনি কি বললেন তাই শুনুন এবার। नूर एक टाइटल, एक सब्जेक्ट जो आज मैंने इस संस्था है बेंगल क्रिएटिव, हाँ बेंगल क्रिएटिव आर्ट के ऑर्गेनाइजेशन से जो एक टाइटल नोट मुझे इसीलिए अच्छा लगा कि नोट के बारे में बहुत इसको बोलते हैं कि डिबेट होते हैं, ये होना नहीं चाहिए या क्यों किया गया है, इतने आखिरी रटोन ऐसा, ये सारे फेक, ये सारे बिल्कुल बेबुनियाद है। क्योंकि नोट शिल्पशास्त्र में एक विशेष एक रूप और एक सब्जेक्ट कहा जाता है। दुनिया भर के कलाकार खाली हिंदुस्तान में नहीं है, सारे वर्ल्ड वाइड नूट एक ऐसी अनोखा आर्ट है कि जिसको अगर किसी ने दिल से अगर उसको तैयार करे और उसके रूप दे, उसके आकार दे, तो महान बन जाता है। और ऐसे हमारे यूरोपियन आर्ट हिस्ट्री में हमारे देश में परंपरा है ही नहीं है। बहुत ऐसे हमारे पूर्वज कलाकार ने ऐसे महान स्कल्पचर पेंटिंग बनाया जो आज भी लोग देखकर चौकित हो जाते हैं। दुनिया के विजिटर्स आके वो हैरान हो जाते हैं कि कैसे बनाया गया है। जैसे कि खजुराहो का देखिए, जैसे कोनारक देखिए, एलिवेट देखिए, दिलवाड़ा टेम्पल देखिए, हर जगह में आपको स्पेशली हाफ पेंटिंग स्कल्पचर्स की मूड जो नोट को अगर ठीक एक इंसान अगर ठीक से देखे, कला के रूप को देखे, तो उसको कभी महसूस नहीं होगा कि वो एक जीता जाता नूड है, नूड नहीं है। उसके अंदर एक खूबसूरती है, एक हेवनली एटीट्यूड है, उसमें एक फ्लो है और एस्थेटिकल क्वालिटी है, फिलोसॉफिकल एस्पेक्ट है, इतने गुण है नोट के अंदर। और उसके अलावा और इसके मतलब और कोई दूसरा कोई होता ही नहीं है। और जो कुछ कहे तो मैं कहूँगा उन सारे जो चेतना जो ये सारे इसके विरुद्ध जो कुछ कहते हैं उनके आर्ट के बारे में शायद नॉलेज नहीं है।
हिस्ट्रिकल सेंसेस नहीं है, तभी इस प्रकार के अजीब सा कमेंट्स करके इसको एक नीचा दिखाते हैं। बाकी नोट एक हाईएस्ट क्या बोलते हैं कला के काम से। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি তারিক চয়ন। তিনি কি বললেন তাই শুনুন এবার। এমন একটি সুন্দর সন্ধ্যায় সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো, বিশেষ করে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব এবং ক্লাবটির সাথে যারা জড়িত আছেন, মিস্টার ডক্টর সুরাত শর্মিষ্ঠা এবং পুরো টিম। আমি খুবই অবাক আসলে এবং খুবই মন্ত্রমুগ্ধ বলা যায়। আর আমি খুব সততার সাথেই বলছি, আমি এখানে বসে ভাবছিলাম যে পৃথিবীতে তো 700-800 কোটি মানুষ আছে, তাই না? বা এর চেয়ে বেশি, কত হাজার কোটি মানুষ আছে। তো আমি কতটা সৌভাগ্যবান যে এমন একটি মহতী অনুষ্ঠানে আজকে এই সুন্দর সন্ধ্যায় আসতে পেরেছি। এবং আমি কোথায় ছিলাম আসলে, থাকে না, আমি অন্য একটা ভূখণ্ডের মানুষ, কোথায় ছিলাম, আমার কোথায় থাকার কথা, কোথায় আছি। এবং এত সুন্দর একটি অনুষ্ঠানে আমি বারবার বলছিলাম, আমার পাশে বসে আছেন চন্দ্রচূড়দা, ওনার সাথে আমি বলছিলাম, তাই না? উনি হয়তো সাক্ষ্য দিতে পারবেন আমি সত্যি বলছি না মিথ্যে বলছি। এমন সুন্দর একটি অনুষ্ঠান। এবং প্রথমেই রাইজিং ফাউন্ডেশনের যে বাচ্চারা ছিল ওরা খুব সুন্দর একটা পারফর্ম করলো। তারপর গার্ড অফ অনার দিল যারা, তারা খুব ডিসিপ্লিনের সহিত, খুবই শৃঙ্খলার সহিত আসলো। এবং আমি যেটা মনে করি বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের এই অনুষ্ঠানটি শুরু থেকে, আমি প্রথম থেকেই ছিলাম এদিকে, চেষ্টা করেছিলাম একদম শুরু থেকে থাকতে, যদিও আমার একটি অন্য কাজ ছিল। তো সুরাতদা যখন আমাকে বললেন অনুষ্ঠানটির কথা প্রায় অনেক দিন আগে, আমার ধারণা আরও 2 সপ্তাহখানেক আগে হবে বা 3 সপ্তাহ, তাই না? তো আমি কিন্তু কিছু না শুনেই এমন একটি মহতী অনুষ্ঠান আমি বলে দিয়েছি হ্যাঁ। আমি জানতাম না যে ওই দিন আমার কি আছে না আছে, 28 তারিখ কি হবে না হবে। পরে দেখলাম যে আসলে 28 তারিখ আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, আমাকে কলকাতার বাইরে যেতে হবে। কিন্তু আজকের এই অনুষ্ঠানটার জন্যই আমি সেই কাজটি ফেলে 28 তারিখ না গিয়ে 29 তারিখ করেছি, সেটাতে মানে যাওয়ার জন্য, আজকে এই অনুষ্ঠানটাতে আসার জন্য। তো আমি ভারত মহাসভার স্টেট প্রেসিডেন্ট ডক্টর চন্দ্রচূড় গোস্বামী এদিন কি বললেন তাই শুনুন এবার। বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব যে একটি অনিন্দ সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছেন, তার জন্য সুরথ বাবু, শর্মিষ্ঠা ম্যাডাম এবং এখানে আমার সাথে এই যে নক্ষত্রের হাট আজকে দেখতে পাচ্ছি, তো আপনাদের প্রত্যেকের নাম আমি আলাদা করে বলছি না। আমার হৃদয়ে অনেক কথা তো মুখে বলা যায় না, আমার হৃদয়ে আপনারা সামনে যারা রয়েছেন প্রত্যেকের নাম কিন্তু নথিভুক্ত থেকে গেল। আমি শুধু এখানে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। দেখুন, আমি আপনাদের সামনে একটি তথ্য তুলে ধরছি। কোনারক মন্দির, রাজারানী মন্দির, ইলোরা মন্দির, খাজুরাহো মন্দির, অজন্তা মন্দির, হরশৈলেশ্বর মন্দির, চেন্নাকেশব মন্দির, বিরূপাক্ষ মন্দির, জগদীশ্বর মন্দির, পাহাড়পুর মন্দির। আচ্ছা বন্ধু, এই মন্দিরগুলোর মধ্যে মিল কোথায় জানেন? প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদের এই নগ্ন নারী দেহকে গ্লোরিফাই করা হয়েছে এবং সেখানে মিথুন মূর্তিকে আমাদের সংস্কৃতি, আমাদের যে বিজ্ঞান, তার সাথে সম্পৃক্ত করা হয়েছে। কিন্তু এর ইতিহাস যেমন আমাদেরকে জানতে হবে। আপনারা কি বলতে পারবেন ভৌগোলিকভাবে মন্দিরগুলো কোথায়? হাত কিন্তু ওঠেনি। অর্থাৎ ইতিহাস এবং ভূগোল দুটোই কিন্তু আমাদেরকে জানতে হবে। ফলে আজকে আমরা যে হ্যামিল্টন বাঁশিওয়ালার কথা বলছি, যে আমরা সমাজে সংস্কার আনতে চাই, আমরা চাই এই সমস্ত ভাগভাগ গুড়গুড় ব্যাপার, এই বিষয়ে কথা বলা যাবে, ওই বিষয়ে যাবে না। এই যে সীমাহীন একটা বেড়া কাটা তার, তাকে সরাতে চাইছি, তার জন্য কিন্তু আমাদেরকেও আপডেটেড থাকতে হবে। আমি শুধু একটা কথাই বলবো যে আগামী দিনে স্বস্তিক নিউজ পরিবার, এখানে অনামিকা ম্যাডাম এবং আমাদের টিম রয়েছে, আমরা চাই এই নগ্ন নারী দেহ এবং এই মিথুন মূর্তি, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, সেটাকে নিয়ে আজকে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা কি ভাবছে। একটা ডায়েরি আমরা এনেছি, সেখানে আপনারা যারা যারা অংশগ্রহণ করতে চান, খুব তাড়াতাড়ি আমরা একটা বিতর্ক সভার আয়োজন করতে চলেছি, যার বিষয়ই থাকছে নগ্ন নারী দেহের উপস্থিতি আমাদের সংস্কৃতিতে, আমাদের আর্ট অ্যান্ড স্কাল্পচারসে, এবং মিথুন মূর্তি তার উপস্থিতি, তা কি আমাদের অশ্লীলতার ইঙ্গিত দেয় নাকি আমাদের সুস্থ সংস্কৃতি এবং সৌন্দর্যের বার্তাবহ? এই প্রশ্ন, এই দিগদর্শন কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাকে করতে হবে। আমরা কোনো আদর্শ কারোর ওপর কোনো দৃষ্টিভঙ্গি চাপিয়ে দিতে চাই না। আমরা চাই সমাজ তার নিজের গতিতে, নিজের মনস্তাত্ত্বিক দিক দিয়ে তর্কের মাধ্যমে, যুক্তির মাধ্যমে প্রতিস্থাপিত করুক যে ভারতবর্ষ এবং পৃথিবী আগামী দিনে কোন দিকে যাবে। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর
8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO ফোন নাম্বার 9433138840 এই নাম্বারে।